সুন্দরতম এই রমজানুল মুবারকের পবিত্র রোজা যখন চলছেন, সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা, নাসাইরা, পৌত্তলিকেরা এরা বছরে দুটো করে উৎসব করে। কটা করে? জোরে বলুন। একটার নাম নওরোজ। কি নাম? মুখস্থ করেন, এর আগে শুনেছেন? শুনেনি। একটির নাম নওরোজ, অপরটির নাম মেহেরজান। একটি হলো নওরোজ আর অপরটির নাম মেহেরজান, ইয়াউমুল মেহেরজান। আল্লাহর নবী বললে, ও জিবরিল, আমার সাহাবারা দেখো একটু আনন্দের উৎসব করতে চায়। সত্যি তো, বিশ্বাস করুন, খোদা মহান আল্লাহ সাক্ষী, ওই কচিয়ামারা হাই স্কুল থেকে আর মৌলানা সাহেবের এই 7 নম্বর মেরিগঞ্জের মানুষের এত ভালোবাসা আর এত পরিমাণ লোকজন যে আমার ব্যক্তিগত গাড়িটা ঢুকছে না কোনো অবস্থায়, এত যানজট। সত্যি এটি বড় গর্বেরও বটে আমার। কেন? আপনারা এমন একটা সময় এখানে এসে বসেছেন যে সময় কেন্দ্রীয় সরকার গত পরশুদিন, আপনারা নিশ্চয়ই জানেন, পরে আমি একটা একটা করে তথ্য দিয়ে শোনাবো, ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নিয়ে একটি নতুন বিল এনে সরাসরি আল্লাহর এই মসজিদ কার ঘর? আরে জোরে বলুন। ওয়াকফের উপরে হস্তক্ষেপ করা মানে কার উপরে হস্তক্ষেপ করা? চিল্লে বলুন। অতএব প্রত্যেকটি তাবলীগ বলুন আর ফুরফুরা, দলাদলিতে যাবেন না প্লিজ। সময় নেই এখন আর দলাদলি করার। এই সময় রাজনীতির রঙে না মেতে সব ভাইয়ের দায়িত্ব সরকারের বিরুদ্ধে ওয়াকফ বোর্ড কেন্দ্রীয় সরকারকে বাতিল করতেই হবে। এই আন্দোলন চারিদিকে ছড়িয়ে দিয়ে রমজানুল মুবারকের পবিত্রতম সওয়ালের চাঁদে আমরা সকলেই শপথ নেব ইনশাআল্লাহ, যেহেতু আমরা রমজানুল মুবারকের রোজা রেখেছি কার জন্য? আরে জোরে বলুন। আমরা কোন ব্যক্তির জন্য রোজা রেখেছি না, আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। আমরা রমজানুল মুবারকের রোজা রেখেছি যে আল্লাহর জন্য। সেই আল্লাহর নবী বললে, জিবরিল, আমার সাহাবারা একটু আনন্দ চাইছে ওদের জীবনে। আসলে প্রত্যেক মানুষের জীবনে একটু আনন্দ চায়, ভালোবাসা চায়, একটু প্রীতি এবং প্রেম চায়। জিবরিল বললে, ইয়া রাসূলুল্লাহ, ওরা মানে ইহুদিরা, ওরা মানে খ্রিস্টানেরা, ওরা তো বছরে দুটো উৎসব করে। আমাদের পশ্চিম বাংলা এখন কতটা হয় ভাই? না, আগে ছিল 12 মাসে 13 পার্বণ, এখন হয়ে গেছে 16টা সরকারি উৎসব। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে 16টা। লাউ ঠালা আমাদের কটা? আল্লাহর রাসূল বললে,
তোমাদের জন্য আল্লাহ দুটো উৎসব, ওরা করবে নওরোজ, তোমরা করবে ঈদুল ফিতর। ওরা করবে মেহেরজান, তোমরা করবে ঈদুল আধা। সওয়ালের চাঁদ দেখো উকি মেরেছে, মেরিগঞ্জের আকাশে আলো দিয়েছে। আয় আয় কে যাবি ঈদগায় আয়, একই সাথে পড়ে দরুদ যাবে মদিনায়। আল্লাহ জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তাই তো মোরা ছুটিয়ে দিয়েছি দুই চোখের নিদ। নিদ মানে ঘুম। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তাই তো মোরা ঘুচিয়ে দিলুম দুই চোখের নিদ। রাত 12টা বেজেছে তবু আছি, রাত 12টা বেজেছে তবু আছি বসে রে। মেরিগঞ্জের জলসা হতে পড়ব দরুদ যাবে মদিনাতে। আল্লাহুম্মা জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন। সম্মানিত আমাদের খুবই আপনজন, দীর্ঘদিনের পরিচিতি সম্পন্ন মাদ্রাসার আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব ভাই হযরতে আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেবজির এই প্রিয়তম মাদ্রাসার গ্রামবাসীর ইসলে সওয়াবের প্রিয়তম আওলাদে মুজাদ্দেদে জামান, আপনারা সব ভাই জানেন ওনার দুই ছেলে দুজনেই খুবই আপনাদের ভালোবাসার। আপনারা সবাই যাদের ভালোবাসার নজরে লক্ষ্য রাখেন, তানারই সুযোগ্যতম আব্বাজান হুজুর, আমাদের সকলের শেরে তাজ, আমাদের আপনাদের সকলের মেহমান হুজুর। বুঝতে পারছেন কোন হুজুর? আমাদের পীরজাদা সম্মানিত আব্বাস সিদ্দিকী সাহেবজি এবং পীরজাদা সব ভাই চেনেন, সব ভাই চেনেন ওনাকে। আমি প্রথমেই বলেছি রাজনীতির কচকচানি নয়, এটি একটি দ্বীনি মাজমা। ওনারই প্রিয়তম আব্বাজান হুজুর আমাদের
এখানে শেষ দোয়া করবেন ইনশাআল্লাহ। এছাড়া হযরতে মুফতি মাওলানা ইউনুস সাহেব যে আছেন, আমি গুনাহগার, আমার আগে আমার মাওলানা হাফেজ সাইফুল্লাহ সাহেব, আপনাদের কাছে সুন্দর কণ্ঠ, আমি গুনাহগার, বাস্তবিক খুবই অযোগ্য, তবুও আল্লাহর মঞ্জুর হয়েছে এই দীর্ঘ একটি ঐতিহাসিক, যেহেতু অনেক বছর আগে, বিগত 4 বছর ধরে তো রমজানুল মুবারক পড়েছে 22শে চৈত্র, এবছরে অনেক দিন আগে, 2 বছর তো হবেই, আমাকে কিছু কথা বলার জন্য তাই একটা আয়াত এনেছি খুব ছোট্ট করে, যাতে আপনাদের বোঝানোর এবং বোঝার সুবিধা হয়। খুব মন দিয়ে আশা করা যায় যদি এই আয়াতে কারিমাটার নজর নেন, আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবান যারা আছেন, আম্মা জান, আপনারা এই প্যান্ডেলের যে অংশে বসে আছেন, খুবই দরদ মাখা ভালোবাসা নিয়ে আমি গুনাহগার নসিহত করছি, একটু মন দিয়ে খেয়াল করবেন। আল্লাহ পাক কুরআনুল কারীম গোটা পৃথিবীর মানব জাতির, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ এক আশ্চর্য নিয়ামত, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? কোরআন, it is a universal religion thought, not only Muhammadan but also came the whole society, Hinduism and other caste। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত ধর্মগ্রন্থ এসেছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থের কিছু না কিছু পরিবর্তন হয়ে গেছে, খেয়াল করে দেখুন। আমি একটু উদাহরণ দিই, সব ভাই জানেন আগামীকাল রামনবমী হবে, রামনবমী। এই রামনবমীকে কেন্দ্র করে চারিদিকে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে, মনে করে দেখুন গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপরে পরপর একদিকে ওয়াকফ বিল পাস, অপরদিকে আগামীকাল রামনবমীর ওই নানান ঢক্কিনীনাদ প্রচার, রাস্তাঘাট শুনশান, মানুষের মধ্যে একটি ধর্মীয় আতঙ্ক সৃষ্টি করেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? যার ফলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে, গতকাল আপনারা জানেন না, ভালো করে শুনে নিন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে নিজেরা শান্তির দায়িত্ব নিয়ে ওই মিছিল করে যারা মসজিদে, মুসলিমদের মসজিদ এলাকায় গিয়ে যারা সাম্প্রদায়িকতার স্লোগান দিতে চাইছে, কোর্ট চেষ্টা করছে তাদেরকে টেক আপ করা, কারণ এরা তো রামের নামে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটুখানি জিজ্ঞেস করছি এসেছে যখন বলছি, বলুন তো রাম শব্দটা এটা কোন শব্দ? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু না সংস্কৃত? হিন্দি। কেউ বললে রাম হলো একটি আওয়াজ এসেছে হিন্দি, যিনি বলেছেন তিনি জানেন না, আমি শিখিয়ে দিই, মুখস্থ করে নিন। কচিয়ামারা হাই স্কুল, গোলাবাড়ি সহ আমাদের হেড়োভাঙা হয়ে ক্যানিং এলাকার মুসলিম ভাই সব আপনারা ভালো করে শুনে নিন, আগামীকাল একটি দারুণ উত্তেজিত, আমাকে ফোনে, যেহেতু আমি আপনাদের কাছে গল্প করছি না, সাইফুল্লাহ ঠিকই বলছিল, মানে যেগুলো সমস্যা তার উপরেই যেহেতু টেক আপ করে থাকি, নানান অসুবিধার মধ্যেও, এই জন্য প্রথমেই আগামীকাল যে রামনবমী, মানে ভগবান রামচন্দ্রের জন্ম দিবসের অনুষ্ঠানের নামে এরা হাতে তলোয়ার নিয়ে মিছিল করতে চায়, আর আমরা এই তলোয়ার মিছিল পছন্দ না করে আমরা শান্তির সাথে
প্রথমে ওদের বুঝিয়ে দিতে চাই, রাম শব্দটি হিন্দি নয়, উর্দু নয়, ফার্সি নয়, ইংরেজি নয়, রাম শব্দটি সংস্কৃত নয়। আপনাদের কাছে জিজ্ঞেস করছি, একজন ঈমানদার যখন ঈমান আনে নিশ্চয়ই তাকে আল্লাহর নাজেলকৃত কিতাবের উপর ঈমান আনতে হয়, ঠিক না বেঠিক? আরে আপনার ঈমান আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারার ওই পরপর শুরু হয়েছে, দেখবেন আল্লাহ পাক ওখানে আপনার কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছে, আপনারা পরপর নজর করে দেখবেন। এই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা সব ভাই জানেন, বলুন তো কিতাব কখানা? কিতাব মোট কিতাব হলো 104 খানা। এই 104 খানা কিতাবের 4টি কিতাব হলো এই আল্লাহর পাঠানো বড় কিতাব। একটির নাম জাবুর, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম তাওরাত, এটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম ইনজিল, এটা হযরত ঈসা রুহুল্লাহর কাছে এসেছে। একটি হলো কুরআন, যেটা আমার নবীর কাছে এসেছে। এই 4টি কিতাব, এছাড়া 100 সহিফা আছে। এই 4টি কিতাবের প্রথম কিতাবটির নাম হলো জাবুর, সবাই মুখস্থ জানেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে লোহাকে ধরে যা কিছু বানানোর শক্তি দিয়েছিল আল্লাহ, সেই দাউদ নবীর কাছে আসা এই কিতাবটির নাম হলো জাবুর। আর জাবুরের ভাষা হলো হিব্রু, হিব্রু, হিব্রু। আর এই ভগবান রাম বলে চারিদিকে যে স্লোগান চলছে, আপনারা লিখে নিন, রাম হলো হিব্রু শব্দ। বোঝা গেল কি? আপনারা চ্যালেঞ্জ করবেন, তোমাদের দেবতার নাম আমাদের আল্লাহর নাজিলকৃত ওই জাবুরের নাম, ভাষা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। ওয়াজ বুঝতে পারছো? ভালো করে শুনবে। ভাষাটা হলো হিব্রু। এই ভাষায় নাজেল হয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে আসা কিতাব জাবুর, যে ভাষায় এখন ইসরায়েলের ইহুদিরা কথা বলে। ইসরায়েলের ইহুদিরা যে ভাষায় কথা বলে, সেই ভাষাটার নাম হচ্ছে হিব্রু। তাই রাম কোন ভাষায়? আরে জোরে বলুন। এই হিব্রু ভাষা, সংস্কৃত নয়। এরা জানে না। যদিও বাল্মীকি মুনি রামায়ণে ভাষাটা ব্যবহার করেছেন, তখন কোনো দোষ হয়নি বলো। তবে মানুষ জানামা রামা অং নমস্তস্যায় নমঃ নমঃ, বাল্মীকি মুনি রামায়ণে রাম শব্দটা এনেছে, এটা হলো হিব্রু থেকে ধার করা। অথচ গোটা ভারতের জমিনে ওরা ওই নামটাকে সামনে রেখে রাম মন্দির বানিয়ে ভারতবর্ষের মুসলিমদের মসজিদটা ওরা জোর করে ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছে। আর এই কারণেই মিস্টার মোহন ভাগবতজি সেদিন বললে, তোমরা নতুন করে কোথাও আর রাম মন্দিরের মতো কোনো মন্দির খুঁজতে যেও না, কারণ ভারতবর্ষের জমিনে ঈমানের কালেমার দাওয়াত দিয়ে মুসলিমরা তাদের রক্তের ওই পবিত্রতা বজায় রেখে মসজিদগুলো ঈমানের জাল্লা, ঈমানের জজবায় চলছে। জোরে বলুন, আরো জোরে। রমজানুল মুবারকের রোজা 1 মাস তারাবি পড়েছিলেন কোথায়?
আরে জোরে বলুন, মসজিদ কার ঘর? চিল্লে বলুন। ওরা সব ভেঙে চুলে ফেলতে চায়, ওরা মসজিদ ভেঙে ফেলতে চায়, পৃথিবীতে কোনো মসজিদ রাখতে চায় না। তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পাগলা রাজা ঘোষণা করে দিয়েছে, আমরা গাজার ভূখণ্ডটা আমাদের মৌলানা যার জন্য দোয়া করছিল। আরে বাবা, দোয়া তো করবেন, কিন্তু মনে রাখুন পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায় তবু ইসরায়েলের ক্ষমতা হবে না। লক্ষ্য করুন, আমি তথ্য দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি একটা আয়াত এনেছি, মনে করে দেখুন। আয়াতে কারিমাটা একবার তেলাওয়াত করে দিয়ে মানেটা বুঝিয়ে দিলাম। ইকুরহা ফিদ্দি, হে আমার নবী, ধর্মের ব্যাপারটা। এই আপনারা আমার এই ছবি দেন নাকি ইউটিউবে? এটা দেবেন না, দিতে নেই। আপনারা দেন, ব্যবসা করেন বলে আপনাদের আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছবিটা কিন্তু খুব গোনা হবে আপনাদের, আপনার নয়, সব ভাইয়ের। এই দেখুন আমার মোবাইল, আমি শুধু মোবাইলটা ওই বিদেশের ফোন আসে বলে সাইফুল্লাহ বলছে বাংলাদেশের, বিশ্বাস করেন সয়বরাত্তর সব বাংলাদেশে কাটিয়েছি, বিশ্বাস করেন। এই আমার এই মোবাইল দেখুন আমি ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ জানি না, শুধু বাইরের ফোন, বড় ফোন ছাড়া আসে না, আল্লাহ সাক্ষী বলছে। এই ছবি না মারাত্মক অপরাধ ভাইয়া, আপনাদের দোষ না, আপনারা ব্যবসা করছেন, কিন্তু এই ছবি ইমানের অত্যন্ত ক্ষতি করে দেয় ভাইয়া, বিশ্বাস করুন। এই ব্যবসাটা আপনাদের ছেড়ে দেন, বরকত হবে আপনাদের। ছবির ব্যবসাটা, ইউটিউব ছাড়তে বলছি না, ইউটিউবে ছবিবিহীন তো আল্লাহ পাক চাইলে আপনার যদি ইজ্জত দেয় না। আমি তো এই লাইনে নই নই করে 40 বছর হয়ে গেছে, আমার পুরো 40 পেরিয়ে গেছে ওয়াজ করছি। প্রিয় ভাই সব, এটা আল্লাহর কুদরত, যেটা আপনাকে বোঝানোর জন্য একটু বলছিলাম। কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা দেখুন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করবেন না হে আমার নবী। কোন ব্যাপারে জোর জবরদস্তি করবেন না? একটু জোরে বলুন। আজ গোটা পৃথিবীতে কোন ব্যাপারে জোর জবরদস্তি চলছে? একমাত্র ইসলাম বাদে, আমি তথ্য দেব, একমাত্র ইসলাম বাদে আর সব ভাই লাগাতার ধর্মের নামে জোর জবরদস্তির ফতোয়া জারি করে ঈমানওয়ালাদের মসজিদের সামনে দিয়ে এরা মিছিল নিয়ে যেতে চায়। কেন? তোমাদের মিছিল নিয়ে যাবার দরকার হলে তোমরা পুলিশ প্রশাসন নিয়ে রাস্তা দিয়ে যাও, মসজিদের মহল্লায় কেন? প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন, আমি উদাহরণ দেব ছোট করে করে, আশা করছি আপনাদের মাথায় ঢুকবে। ওরা চেষ্টা করছে, আমি একটা উদাহরণ দেই আগে বোঝানোর জন্য। গত 27 লাইলাতুল কদর গেছে, 29টাও কদর ছিল, যেহেতু কদর মোট 5টা, 21, 23 সব আপনাদের জানা। এই লাইলাতুল কদর হয়েছে 5 দিন। এর মধ্যে শরিয়াতের নিয়মে ওলামাদের মুফাসসিরিনদের মাসলায় অধিকাংশ রাবির মতে 27 লাইলাতুল কদর। মনে করে দেখুন এ বছরে লাইলাতুল কদরের দিনে ওই ফিলিস্তিনের ইসরায়েলের অধিকারে থাকা বাইতুল মুকাদ্দিস নামক আল্লাহর মসজিদে ইসরায়েলের সেনাবাহিনী ওরা গোটা মসজিদগুলো বন্দুক দিয়ে ওরা গোটা এলাকাটা বোম্বিং করে গোটা এলাকাটা সন্ত্রাস জারি করে দিয়েছে। অথচ এর ভিতরে এত বিপদের ভিতরে মনে করে দেখুন 2 লক্ষ গাজাবাসী বন্দুকের গুলিকে উপেক্ষা করে ওই বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর আদায় করেছে।
নারায়ে তাকবীর। একটু জোরে দেন, আরো জোরে, আর একটু জোরে। আরে সাইফুল্লাহ সাহেব, আমার সাইফুল্লাহ, ও আপনাদের কাছে তাকবীর ধ্বনি দিচ্ছিল, শেষের দিকের আওয়াজ খুবই নরম লাগছিল। সত্যি আমি খুব খুশি হয়েছি এই জন্যে যে আপনাদের আওয়াজটা এখনো পর্যন্ত আল্লাহর জমিনে ইমানের এই যে জজবা, একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, ইমানি কলেমার দাওয়াত, কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন। 2 লক্ষ লোক নামাজে দাঁড়িয়েছে, না আছে তাদের ইফতারের সরঞ্জাম, না আছে তাদের কাছে সেহরি খাবার কোন বস্তু। তারা কেবলমাত্র আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় বাইতুল মুকাদ্দাসে সারা রাত আল্লাহর। তাই আমেরিকার সবচাইতে নামী তথ্য সেন্টার, নাম তার পিউ সেন্টার। এই পিউ সেন্টার 28 রমজান, অর্থাৎ 28 রমজানে আমেরিকার পিউ সেন্টার ঘোষণা করেছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তুমি আর তোমার দল যতই ফিলিস্তিনকে ধ্বংস করতে চাও, তুমি লিখে নাও 2060 সালে, 2060, এটা হলো 2025। এখান থেকে 35 বছরের পরে এই পৃথিবীতে মুসলমানেরা 1 নম্বরে হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই সবুজ জামা, ঠিক না বেঠিক? আজিজুর পাজে ওয়াজ করে না, অহংকার করছি না, ভুল বুঝবেন না, আমি তথ্য ছড়া কথা বলি না। সাইফুল্লাহ ভাইরা তাদের মতো করে বলেন, যিনি যেমন পারেন, যে যেমন বোঝে তেমন বলে, এটি তার দায়িত্ব বর্তায়। আমি যেমন বুঝি তেমন আমার দায়িত্ব বর্তায়। ভাই, এটা হলো 2025 সাল, আছে মাত্র 35 বছর বাকি। আমার চান্স কম, আমার চান্স কম বেঁচে থাকার। আল্লাহ যদি মনে করে রাখবো আলাদা কথা, কিন্তু যারা এখানে বসে আছেন অনেকেই আমার মায়েরা আছেন, যারা মা, আমার যুবক বন্ধু আছেন যারা, আপনারা লিখে নেন, বেশি দিন তো বাকি নেই। আর এটা তো আমি আজিজুর রহমান বলেনি, বলেছেন আমেরিকার তথ্য সেন্টার, পিউ সেন্টার, ওরা নিজেরাই লিখে দিয়েছে। মুসলিমদের এই গাজা ভূখণ্ডের যুদ্ধের পরেও, এই রমজানুল মুবারকের হামলা সত্ত্বেও এরা কি মসজিদ ছেড়ে পালিয়েছে? আরে হ্যাঁ না বলুন, আরো জোরে। এরা কি মসজিদ? এই আপনারা ইউটিউবাররা, আপনারা বলছেন কেন? আপনারা কষ্ট করে বসে আছেন সারা রাত জেগে, হ্যাঁ, আপনারা বলবেন, আপনারা আমাকে ভালোবাসেন, বসে থাকুন। কারণ আমার বক্তৃতা আমি করছি, আপনারা দোয়া করুন। কারণ যেহেতু এই রাতের বেলা, আর আমি যে বিষয় বলি এ সবাই মাথায় ঢোকাতে পারে না, খোকা, বুঝতে পেরেছেন? ঢোকানো কঠিন, কি বলছে ও তার ঠিক নেই, কিন্তু একটু কান খাড়া করে আমার মায়েরা শুনে দেখুন। আমি বোঝাতে চাইছি একটা সুখবর, যে 2060 সালে এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা 1 নম্বর হয়ে যাবে সংখ্যায়। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহর এই ঈমানি দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে। মনে করে দেখো যে মায়ানমার, সাইফুল্লাহ বলছিল, আসলে ও ধরে দিয়ে গেছে, না বললে বিপদ। ও পাগল জানে তো, আমি একটা তথ্য দিয়ে বলি, ও জানে। উনি একরকম বলেন, আমি একরকম। মনে করে দেখো যে মায়ানমার, যার আগে নাম ছিল ব্রহ্মদেশ, যার রাজধানী ছিল রেঙ্গুন, যেখানে আমাদের বাংলার শেষ নবাব শুয়ে আছে। মনে করে দেখুন, আমাদের বাংলার শেষ নবাবের কবর কোথায়? এরা কিছু জানা পাগলা? রেঙ্গুনে। যার আর এক নাম মায়ানমার, যার 5টা ভেঙে
থাইল্যান্ড হয়েছে, রাজধানী যার ব্যাংকক। মনে করে দেখুন বিগত কয়েক বছর ধরে ওখানকার সেনাবাহিনী আং সান সুকি এবং তার দলবল, ক্ষমতাসীন দল জান্তা সরকার, ওরা পরিকল্পিতভাবে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আঘাত করতেছিল লাগাতার। কিন্তু মনে করে দেখুন গত কয়েকদিন ধরে মায়ানমারের প্রচন্ড বন্যায় মায়ানমারের জুন্টা সরকার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে। আমরা বুঝতে পেরেছি এই প্রাকৃতিক পাপ, এই রোহিঙ্গা নরনারী মুসলিমদের উপরে অত্যাচার করাটা, তাই আমরা এমার্জেন্সি 1,70,000 ঈমানওয়ালী রোহিঙ্গা মুসলিমদের আমাদের দেশে ফিরিয়ে নেব। একবার জোরে বলুন, আরো জোরে। এই রোহিঙ্গাদের দিল্লিতে বলছে ধরে এরা হলো বাঙালি, এরা হলো সন্ত্রাসী, বলছে না ভাই? আপনারা মনে করে দেখুন, মাথায় ঢুকছে কি বলছে বলে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। প্রিয় ভাই সব, রেঙ্গুনের জমিনে যিনি শুয়ে আছেন, মুখস্থ করেন তার নামটা, রেঙ্গুনের জমিনে যিনি শুয়ে আছেন, আহা, ইনি খুব বড় আল্লাহর ওলি, খুব উচ্চ মার্গের। আপনারা জানেন আমার জীবনে বহু দেশ আল্লাহ ঘুরিয়েছেন। এই বয়সে আমি প্লেনে করে আল্লাহ পাকের জমিন ঘুরে আমি আপনাদের যে জায়গা গেছি সেই জায়গাগুলো প্র্যাকটিক্যাল বলছি, ছোট করে করে। ভাই আল্লাহর ওলিরা যেখানে ঘুমান সেটা জান্নাতের বাগান হয়ে যায় না? একটু হ্যাঁ না বলুন। ফুরফুরা শরীফে দাদা হুজুর যেখানে ঘুমিয়ে আছেন, 5 হুজুর, বড় হুজুর, মেজু হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, ছোট হুজুর সহ ফুরফুরার অলিতে গলিতে আপনি যখন যাবেন দেখবেন আল্লাহ ওয়ালাদের ওই কবরস্থানের জমিন থেকে একটা নুরানি খুশবু ভেসে আসছে। ঠিক না বেঠিক? খুব মন দিয়ে উত্তর দেবেন, মিথ্যে কথা বলবেন না। মনে করে দেখুন, যখন মেজলা হুজুর কিবলা যিনি আমাদের মুফতি আজম হচ্ছেন, বলেছিলেন কে? বলেছেন তাবলীগ জামাতের মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব। ইতিহাস খুলে দেখবেন উনি বলেছিলেন, আমি নই, যে আবু জাফর আল্লাহর নিয়ামত। মনে করে দেখো, হুজুর যখন পর্দা নেন, আপনাদের মনে নেই 104 বছর বয়স হয়েছে হুজুরের, মনে আছে? কার্তিক মাসে পর্দা নিয়েছিল, 3 দিন ওনার লাশ মোবারক রাখা হয়েছিল, 3 দিন। মনে করে দেখুন, আপনাদের মনে আছে কি? হ্যাঁ না বলুন। জানাজায় যাননি? এ কোথায় ওয়াজ করছি রে? আমি কোথায় ওয়াজ করছি? এই হান্নান ভাই, হ্যাঁ, 40 লক্ষ লোক যার জানাজায় এসেছে। কত লাখ? 40 লাখ। বিবিসি বলেছে। আর এবার ইসলে সবে 21, 22, 23 রমজানুল মুবারক হলেও 50 লক্ষের বেশি লোক হয়েছে, মিডিয়া বলেছে। জানেন তো? হ্যাঁ না বলুন। এই জন্য দাদা হুজুরের কুদরত লক্ষ্য করুন। আমি ছোট্ট করে আপনাকে বোঝাচ্ছি কেন আমি রেঙ্গুনটা ধরবো বলে দিল বলে। মনে আছে আপনাদের? পরপর যাচ্ছি আমি, ওয়াকাফে পরপর আপনাকে বোঝাবো। একটু আগে আমাকে মন দিয়ে ছোট করে করে টপিকগুলো বোঝাতে দেন। মানে রেঙ্গুনে আমাদের শেষ মুসলিম বাদশাহ, তার কবর মুবারক আছে। যদি জীবনে কখনো পারে একটাবার জিয়ারাত করে আসবেন। দুটো জায়গায় যেতে অনুরোধ করব। একটি হচ্ছে বাংলাদেশের সিলেটের হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারাকে। আমি প্লেনে গেছি কলকাতা ভায়া দিল্লি বা কলকাতা হয়ে বাংলাদেশের ঢাকা থেকে 20 মিনিট লেগেছে প্লেনে আমার ওই শাহ জালাল হুজুরের আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে। যদি কখনো সুযোগ হয় একটা বার গিয়ে দেখে আসুন। এই এনার বাড়ি হলো সুদূর ইয়ামান থেকে আসা। এই মানুষটিকে কেন্দ্র করে ওই এলাকায় না গেলে বুঝতে পারবেন না সত্যি আল্লাহর বুজুর্গরা এত উঁচু পর্যায়ের হয় যে মৃত্যুর পরেও তাদের জমিন থেকে আল্লাহর নিয়ামতের খুশবু বার হয়। আপনারা ভেবে দেখুন মায়ানমারের রোহিঙ্গাদের কি পরিমাণ অত্যাচার
করেছে মায়ানমারের সরকার। ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া? ভাইয়া আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছিল কখন? যখন মক্কার লোকেরা হুজুরকে মেরে ফেলতে চেয়েছিল তখন। তারা আগে কিন্তু নবী নিজের জন্মভূমি ত্যাগ করতে চায়নি। বিশ্বাস করুন, হুজুর কাবার দিকে ফিরছে আর হুজুরের চোখ দিয়ে পানি বার হচ্ছে। হুজুর বলছে, দেখো কাবা, তোমার ছেলেরা আমার কাছে রাখলো না, দেখো কাবা, আমাকে চলে যেতে হচ্ছে। মায়ানমারের মুসলিমদের রোহিঙ্গা ঈমান ওয়ালিদেরকে জোর করে ওই ব্রহ্মদেশের মায়ানমারের সরকার, মনে করে দেখুন কি মারাত্মক ভূমিকম্প হয়েছে কদিন আগে, মনে করে দেখুন এত মারাত্মক ভূমিকম্প হয়েছে, আশ্চর্য হয়ে যাবেন। বৈজ্ঞানিকরা, ঐতিহাসিকরা বলছে এই মারাত্মক ভূমিকম্পে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, কিন্তু মুসলিম মহল্লার মসজিদগুলো এই মারাত্মক ভূমিকম্প মাথা তুলে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন, আরো জোরে। ইসরায়েল হামলা চালিয়ে গোটা ফিলিস্তিন লন্ডভন্ড করে দিয়েছে, তবু ফিলিস্তিনের মুসলমানেরা ওই ভাঙা বাড়ির গলিতে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে না করেনি? আরে চিল্লে বলুন মেরিগঞ্জের ভাই সব, আমি ভুল বলছি না ঠিক বলছি? চারিদিকে ভাঙা, ওপর থেকে বোম্বিং শিখিয়ে দিয়েছে এটার নাম ঈমান, এটার নাম ঈমান। মিস্টার মোদিজি, আপনি হাজার চেষ্টা করলেও আপনার দলবল লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত আপনি বন্ধ করতে পারবেন না। বরং আপনি দেখুন, আমি যাচ্ছি, লক্ষ্য রাখুন যে জায়গাটায় বলছিলাম, মিজলা হুজুর কেবলার ইন্তেকাল পর্দা নিয়েছেন উনি। আমি নিজে যাচ্ছি, আমি যাব বলে বেরিয়েছি, গাড়িটা মশাটের কাছে গিয়ে পুলিশ আটকে দিয়েছে, বলে এখান থেকে হেঁটে হেঁটে যান, গিয়ে সোজা উজুল পুকুরে উঠুন। বেশ, উজুল পুকুরে উঠবো, মশাট কলেজের পাশ দিয়ে শ্মশানকে এড়িয়ে, শ্মশান এলাকা দিয়ে যাচ্ছি হেঁটে। হঠাৎ দেখি একজন মহিলা বলছে, কাকা কাকা একটু জল খেয়ে যাবেন না কাকা? আমার বড় ভাই সাথে ছিলেন, মারা গেছেন অবশ্য। আমাকে বলছে, মশাই এরা পানি দিচ্ছে যে, বলে ভালো করে দেখো, একটা বাচ্চা 4 বছরের একটা বাচ্চা, সে হাতে বাতাসা নিয়ে এসেছে। এনে বলছে, আপনারা বাতাসা খান না? আমার মা জল দিচ্ছে, আমরা যা লোকজন জমে জিজ্ঞেস, তুমি এটা আমাদের খাওয়াচ্ছ কেন? বলছে, আমার নানু মারা গেছে, আমার নানু। ওই হিন্দু ভদ্র মহিলা মাথায় সিঁদুর, হাতে শাখা, আমাদের বলছে আমার বাবা মারা গেছে, আমার বাবা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, কাকিমা, দিদি ভাই আপনি বলেন কি? হ্যাঁ বিশ্বাস করুন দাদা। আলাম, মেজলা হুজুর আপনার বাবা হবে কি করে? এই মেজলা হুজুর আপনার এই বাচ্চাটার নানু হয় কি করে? বলে, আপনি জানেন না, 12 বছর বিয়ে হয়েছে আমার, কোনো বাচ্চা হয়নি, কোনো সন্তান। আমার স্বামী আমাকে খুব কড়া ভাষা ব্যবহার করে। তাই একজন আমায় বললে, তুমি ওই ফুরফুরা শরীফের ওই মেজলা হুজুরের কাছে যেতে পারো। দাদা হুজুরের তখন ওই একটি আওলাদ হায়াতে আছে। বলে, আরে ফুরফুরা তো আমাদের বাড়ির গায়ে, উজুল পুকুর দেখলে দেখা যায়। উজুল পুকুরে এসে মহিলা জিজ্ঞেস করছে, মেজলা হুজুরের ঘরটা কোথায়? আপনারা সবাই জানেন, টিনের 8 চালার পাশে আল্লাহর ওলি, উনি ওনার শরীরটাকে মনে করে দেখুন, একে বলা হয় মজজুবে সালেক। মজজুবে সালেক মানে আল্লাহর ওলিরা আল্লাহর খেয়ালে থাকে, এমন খেয়ালকে মজজুবে সালেক বলে। ওই সালেকের হুজুরের খাদেমের কাছে এসেছে বসে মহিলা। হুজুরের খাদেম ওই মহিলাকে দেখে বলছে, আপনার কি হয়েছে মা? বলে, আমি
আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই বাবা। বলে দাঁড়ান হুজুরের কাছে যাই, হুজুর কি বলে শুনি। মেজলা হুজুর বললে এই আকেরান মহিলার জন্য আমি আবু জাফর বলছি, তুমি ওকে জানিয়ে দাও আল্লাহ চাইলে 3 মাসের মধ্যে আল্লাহর গর্ভে সন্তান দেবে। জোরে বলুন। মহিলা বলছেন আমি তো কোনো অবস্থাতেই ওনার কাছে এসে বসিনি, উনি আমার শরীরে হাত দেয়নি, আমাকে স্পর্শ করেনি, কোনো ওষুধ দিল না, বাচ্চা হবে আশ্চর্য, কোনো চিকিৎসা করলেন না, আমায় দেখলেনও না, এত বড় কথা বলে দিচ্ছেন আপনি। বলে হ্যাঁ উনি বলে দিয়েছেন বাচ্চা হবে। মহিলা বলছে আশ্চর্য, আপনাদের আমার ধারণাই ছিল না যে একজন ঈমানদার যে কথাটা বলে সেটা আল্লাহ কবুল করে। শর্ত হলো ওই জবানটা যেন মিথ্যে না হয়ে যায়। চেষ্টা করবেন এই জিহ্বাটা দিয়ে যেন কোনো হারাম খাবার আল্লাহ না খাওয়ায় চেষ্টা করবেন। ভদ্রমহিলা বলছেন যথারীতি আমি বাড়ি এসেছি, ভালো করে শুনে নিন, যথারীতি আমি বাড়ি এসেছি। বলে আশ্চর্য, যে যে মহিলা আমি এতদিন বাচ্চার জন্য এত চিকিৎসা করেছি সেই স্বামীর কাছে আমি পুরুষ আর নারী শরিয়াতের নিয়মে আশ্চর্য হয়ে গেছি। আমি 3 মাসের মাঝে আল্লাহর হুকুমে আমার পেটে বাচ্চা এসেছে। মনে করে দেখুন ওই মহিলা বলছে ওই আল্লাহর ওলি, উনি আমায় বললে আল্লাহ আমাকে বাচ্চা দান করেছে, উনি মারা গেছেন, পর্দা নিয়েছে। আপনারা গিয়ে দেখুন ওনার শরীর দিয়ে একটা সুগন্ধ বার হচ্ছে। জোরে বলতে পারেন? 3 দিন লাশ মোবারক রাখা ছিল, কোনো পাখা নয়, কোনো এসির রুম নয়, অথচ হুজুরের শরীর টাটকা। একটু জোরে বলা যাবে না? ভারতের শেষ স্বাধীন সুলতান আজ যারা কথায় কথায় মুসলিম সুলতানদের বলছে সন্ত্রাসী, এরা মসজিদ তৈরি করতে গিয়ে মন্দির ভেঙেছে, এরা ইতিহাসটাই জানে না। আল্লাহর ওলিরা এদেশের জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতের মেহনত দিয়ে এত মেহনত দিয়েছে, তাই গোটা ভারতের জমিনে ঈমানের কলেমার দাওয়াত প্রচার হয়ে গিয়েছে। মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যাদের উপরে আঘাত করেছিল মায়ানমারের সরকার, ভাবতে পারেন তারাই বাধ্য হয়ে, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাই? তারাই বাধ্য হয়ে আবার মায়ানমারের মুসলিমদের ফিরত নিচ্ছে। আমি এর থেকে একটা পয়েন্ট আপনাদের আমার বিশ্লেষণ মাথায় এসেছে যে মায়ানমারের সরকার যদি মুসলিমদের কাছে ফিরিয়ে নেওয়ার এই বার্তা দিয়ে ওরা বোঝাতে চেয়েছে, আর আমরা বুঝে নিয়েছি, হাজার চেষ্টা করেও লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার দাওয়াত কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। একবার জোরে বলুন, আরো জোরে, আর একটু জোরে। আপনাদের মনে নেই বলে আমি মনে করিয়ে দিই। মনে করে দেখুন, আপনার তথ্যগুলো লিখে নিন, কাজে লাগবে। আল্লাহ তাবারাক তাআলার জমিনে বিগত কয়েকদিন ধরে রমজানুল মুবারককে কেন্দ্র করে ইসরায়েলের জমিনে ন্যাটোর বিমান বাহিনী হামলায় ওরা সব লন্ডভন্ড করে দিয়ে আল্লাহর মসজিদগুলোকে টুকরো টুকরো করতে চায়। আমি আপনাদের বোঝাতে চাই, একটুখানি খেয়াল করুন, মনে করে দেখুন, জায়গাটার নাম হলো এলাহাবাদ।
যারা ন্যূনতম লেখাপড়া জানেন, এলাহাবাদ জায়গাটার নাম শুনেছেন আশা রাখছি, যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, যেখানে বিগত 2025-এর 29শে জানুয়ারি কুম্ভ মেলা নামে একটি মেলার অনুষ্ঠানে, যে মেলায় মুসলিমদের প্রবেশ নিষেধ, মনে করে দেখুন হঠাৎ করে ওই মেলায় মৌনী অমাবস্যায় রাত 2:30টার সময় গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণীতে পুণ্য অর্জনের লোভে যখন ওরা সাইয়ে স্নান করছে, তখন হাজার হাজার মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। মনে করে দেখুন, করোনার ভাইরাসে যেমন লক্ষ লক্ষ মানুষ উত্তরপ্রদেশে, বিহারে গঙ্গার পানি দূষণ করে দিয়েছে। আমাদের এবারে লক্ষ্য করছিলাম প্রচন্ড আঘাত পেয়ে হাজার হাজার মানুষ যখন মৃত্যুবরণের যন্ত্রণায় ছটফট করছে, ওই সময় যে সময় উত্তরপ্রদেশের সরকার ওখানকার ওই কুম্ভ মেলায় মুসলিমদের দোকান দিতে দেয় না, সেই সময় যে সময় উত্তরপ্রদেশে মসজিদে আজান দিলে 2.5 লক্ষ টাকা জরিমানা হয়, সেই সময় ওই কুম্ভ মেলার পাশের মসজিদ থেকে মুয়াজ্জিন চিৎকার করে বলছে, কে আছো ও মুসলিমরা, তোমরা উঠে পড়ো। হাজার হাজার মানুষ পদপিষ্ট হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বিধানসভায় বলছিল হাজার হাজার মানুষ মারা গেছে। ওরা শুধু বলছে 30 জন, না, প্রচন্ড এই মুমূর্ষ মানুষের মৃত্যুর সময় মুসলিমরা মাইকে ঘোষণা করে দিয়েছে, ও যুবক তোমরা বেরিয়ে যাও, ওদেরকে বাঁচাও। ইতিহাস খুলে দেখুন, প্রত্যেক দিন হাজার হাজার মুসলিমরা, 25,000-এরও বেশি, 25,000-এরও বেশি হিন্দু ভাইদের মসজিদের মুসল্লিরা তাদের যত্ন করে খাইয়েছে। ভারতের মিডিয়া এই খবর প্রচার করে না, কিন্তু ইউরোপ, আল জাজিরা, কাতার, কুয়েত, তুরস্কের মিডিয়া ওরা দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা তাদের প্রতিবেশীদের মসজিদের মধ্যে জায়গা দিয়ে তাদের সেবা শুশ্রূষা করছে। এটা হাদিস আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন, আপনাদের মনে নেই? ওই গোটা পৃথিবীর মিডিয়া বলছে হাজার হাজার মানুষ, 25,000 করে মানুষ এক এক এলাকায় এরা সেবা শুশ্রূষা করছে, তাদের খাওয়া দাওয়া দিচ্ছে। মিডিয়া বলছে, মনে করে দেখুন আপনারা, আপনাদের মনে নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তয়েফের মাটিতে ঈমানের কলেমার দাওয়াত দিতে গেছিল, মনে করে দেখুন তয়েফের মানুষেরা আল্লাহর নবীকে প্রচন্ড মার মেরেছিল, এত পরিমাণ মেরেছিল, হুজুরের রক্ত চপ্পলের সাথে এঁটে গেছিল। আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু নির্দেশ দেন, ওই তয়েফবাসীকে পাহাড় দিয়ে চেপে মেরে দেব। আল্লাহ রাসূল বললেন, না 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 না, এটা হতে পারে না। ওগো জিবরিল, তুমি যদি পাহাড় দিয়ে সব চেপে মেরে দাও, তাহলে দিনের দাওয়াত শোনাবো কার কাছে? গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছিল আল্লাহর নবী গুটি গুটি পায়ে রক্তাক্ত শরীর নিয়ে একটা আঙ্গুর ফলের বাগানে গিয়ে বসেছেন। আঙ্গুর ফলের বাগান, হুজুরের সাথে আছেন পালক বেটা হযরতে যায়েদ বিন হারিস। উনি বলছেন, আমার রাসূল আর হাঁটতে পারছে না, আমার রাসূল বসে পড়েছে। বাগানের মালিক হলো খ্রিস্টান, আর বাগানের লিখে নেন কর্মচারী হলো ইহুদি। এই খ্রিস্টান আর ইহুদি, এই দুটি মালিক হলো খ্রিস্টান আর কর্মচারী ইহুদি। কর্মচারীটার নাম হলো আদ্দাস। হাদিসটা খুলে দেখবেন, আদ হলন্তা দয়া কাচ্ছ আদ্দাস।
আদ্দাস নামের ওই ইহুদিটা খ্রিস্টান মালিকের নির্দেশে এক বাটি আঙ্গুর ফল এনেছে। আঙ্গুর ফলটা হাতে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আপনি এই আঙ্গুরটা খেয়ে নিন, আপনার শরীরে রক্ত ঝরেছে। আল্লাহ রসুল বললে, তুমি কে গা? তুমি কে বলো তো ভাই, তোমার নামটা কি গো? বলে, আমার নাম হচ্ছে আদ্দাস। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? তুমি তো আমায় চেনো না, অথচ তুমি আমাকে আঙ্গুর ফল খাওয়াবে, তুমি কে ভাই? বলে, আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি হলো দাজলা নদীর ওপারে। দাজলা নদীর ওপারে? আরে ওখানে তো আমার ভাই ইউনুসের বাড়ি আছে। ইউনুস জিজ্ঞেস করছে, আদ্দাস জিজ্ঞেস করছে, আপনি ইউনুসকে চেনেন? বলে, হ্যাঁ। বলে, ইউনুস কি হয় আপনার? বলে, ইউনুস হচ্ছে আমার ভাই হয়। বলে, কেমন ভাই? বলে, আরে উনি তো নবী। বলে, তুমি কোন ইউনুসের কথা বলছো? বলছে, রসুল বলছে, আমি ওই ইউনুসের কথা বলছি যে ইউনুসকে একটি মাছ খেলে সেই মাছটাকে আর একটা মাছ খেলে দুই মাছের পেটে আমার ভাই বললে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ খেয়েছে আমার নবীকে, সেই মাছটাকে আর একটা মাছ খেয়েছে। ডবল কবরের ভিতরে বসে পানির তলায় ইউনুস নবী লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের দাওয়াতের কথা পড়েছিল না পড়েনি? আরে চিল্লে বলুন, ওটা কোথায় পড়েছিল? পানির তলায় ঢুকে গেছে না মাছ। কদিন? একটানা 41 দিন। এটা অবাক নয় কি ভাইয়া? একজন মানুষকে মাছ খেয়েছে, সেই মাছটাকে আর এক মাছ এই পানির ভিতরে তাকে টিকিয়ে রাখলে কে? আরে চিল্লে বল। মায়ানমারের ব্রহ্মদেশের থাইল্যান্ডে প্রচন্ড বন্যা দিয়ে আমেরিকার জমিনে আগুন জ্বালিয়ে দিয়ে বোঝাতে পারে ক্ষমতা আমার। তিনি কে? আরে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহই পারে আমেরিকার জমিনে আগুন জ্বালিয়ে দিয়ে সবটাই লন্ডভন্ড করতে। ঠিক না বেঠে? ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক নেই ভাইয়া, লাগাতার শিল্প বিপ্লব শুরু করেছে। তার মানে শিল্প আমদানি রপ্তানিতে লাগাতার ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। গোটা পৃথিবী আন্দোলন শুরু হয়েছে। এটাই হলো আল্লাহর কায়দা। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? পৃথিবীর জমিনে শুল্ক যুদ্ধ শুরু, শুল্ক মানে ট্যাক্স, অর্থাৎ খাবারের উপরে 30% ট্যাক্স বসিয়ে দিয়েছে। কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ওর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের কিছু করতে হবে না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমাদের কোনো ক্ষমতা আছে? সাইফুল্লাহ ঠিক বলছিল যে আমরা শুধু দোয়া করতে পারি, কিন্তু মুখে দোয়া করে লাভ হবে না। দোয়াটা করবেন অন্তর থেকে, সত্যিকারের চোখের পানি ফেলে। কারণ সত্যিকারের চোখের পানি সত্যি আল্লাহ কবুল করে। সত্যি যদি অন্তর থেকে আমাদের এই পানিটা যেন হয়তো ওমর ফারুকের মতো হয়ে যায়, হয়তো আবু বকরের মতো হয়ে যায়। ঈদের দিন সকালে ঈদগাহে না গিয়ে রোজা কবুলের কান্না কাচ্ছে। এরা আমাদের শিখিয়ে দিয়েছে তোমাদের চোখের পানিটা যেন ওমরের মতো হয়ে যায়। প্রিয় ভাই, সব ভুল বুঝবেন না। আব্বাস অবাক হয়ে জিজ্ঞেস করছে, আপনার ভাই মাছের পেটের মধ্যে, এ খবরটাও আপনি রাখেন? আপনি আশ্চর্য লোক তো। আপনার ভাইকে দুটো মাছ খেয়ে নিয়েছে, এটাও খোঁজ রাখেন আপনি? আপনারা সব ভাই জানেন ওইখান থেকেই দাজলা নদীর তলা থেকে ভেসে উঠেছিল একদিন এক বুড়ি বড় পীর সাহেবের সেই পবিত্রতম কারামাত,
যেখানে বসে বসে একজন মহিলা 12 বছর ধরে কাঁদছে, আর গৌসে সামদানি ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে জিজ্ঞেস করছে, ও বুড়িমা তুমি কাঁদছো কেন? বলে আমার ছেলে বিয়ে করতে গিয়ে দাদলায় নৌকা ডুবি হয়েছে, আমি ওর মা, আমি ততদিন কাঁদবো যতদিন ওর নৌকা সহ বরযাত্রী না উঠবে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? তাহলে কেঁদেছিল কে? চিল্লে বলুন। মায়ের চোখের পানি, এই চোখের পানি আল্লাহকে ফিরিয়ে দিতে পারে। তাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি লোক দেখানো মোনাজাত না করে, লোক দেখানো চোখের পানি না ফেলে যদি ইমানের সাথে যদি আমরা দোয়া রাখি, আল্লাহ কবুল করবে না? করবে না? আরে জোরে বলুন, নিশ্চয়ই করবে। ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করবেই, জোরে বলুন। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, গৌসে সামদানি বললে, বুড়িমা তোমার বাচ্চাটা ডুবে গেছে? বলে হ্যাঁ, নৌকায় করে বিয়ে করতে গেছিল, বাজারে একটা গজল এসেছে গানের সুরে, লাইনগুলো সুন্দর কিন্তু গজলটা বড্ড গানের সুরে ভরা। বড় পীর সাহেব দাঁড়িয়ে গেলেন দাজলার কিনারায়, হুজুরের চোখের পানি আর ওই বরের চোখের, মায়ের চোখের পানি মিশে, মনে করে দেখুন 12 বছর আগে ডুবে যাওয়া নৌকাটা উঠেছে না ওঠেনি? আরে জোরে বলুন। রসুল বলছে তোমার বাড়িটা দাজলার ওই পারে? বলে জি হ্যাঁ, আমার বাড়িটা ওই পারে। বলে তা তুমি আমাকে আঙুর ফল খাওয়াবে? বলে জি। বলে আমি তো এটা খাই না। বলে কেন আপনি খাবেন না কেন? বলে না, আমি মুহাম্মদ, আমি জীবনে কখনো কোনো মান্নাত, আমি কোনো সাদকা, আমি কোনো দান গ্রহণ করি না। আমি মুহাম্মদ, আমি কেবল হাদিয়াটা নেই। জোরে বলা যাবে না। কিন্তু তোমারটা হাদিয়া নয়, নিয়ে যাও। তোমার এটা হাদিয়া নয়, তোমার মালিক খ্রিস্টান, তুমি হলো ইহুদি, তুমি এনেছো মানবতার খাতিরে। এটা অন্যরা নিতে পারে, কিন্তু আমি মুহাম্মদ নিতে পারি না। আদাস অবাক হয়ে বলছে আল্লাহ রসুলের কানের কাছে গিয়ে, সত্যি 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 আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ। আরো জোরে। রাত হয়েছে গভীর, এই গভীর রাতে আপনারা, আমি গুনাহগার, এতটা রাতের এই সময়ে 101টা হয়ে গেছে, এই পবিত্রতম সওয়ালের চাঁদে এখনো বসে বসে আপনারা এখনো নসিহত শুনছেন। আমার পরে দুইজন বিশেষ করে হুজুর কেবলা আছেন, নবী আছে মদিনায়, নবী আছে মদিনায়,
মন যেতে চায় উড়ে ভাই, যাব কেমনে ও গো খোদা, গরিব মোরা তাই। মেরিগঞ্জের 7 নাম্বার আছে 5 নম্বর আছে ওগো চারিদিকে তোমার ইমানদার। মেরিগঞ্জে আছে খোদা তোমার ইমানদার। দরুদ সালাম পৌঁছে দিও মদিনার দরবার। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাবিবে আমার সোনার নবী, হাবিবে আমার সোনার নবী, সোনার রাসূলুল্লাহ। মা আমিনার নয়ন তারা ওগো হাবিবুল্লাহ। ইব্রাহিমে সবাই ডাকে, ইব্রাহিমের সবাই ডাকে আল্লাহ প্রেমের নামে। আল্লাহ তাআলা কেবল ডাকে মুহাম্মাদের নামে। মুহাম্মদ নাম কোথাও খুঁজে পাবেন না, এ আমার নিজের লেখা, কোন বইতে নেই, সব নকল করছে বাজারে, আপনারা জানেন তো। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধু কে জানি তো আগে। এই নামেরই টাঙ্কা খানা দুনিয়াতে আছে ভাই, সবাই মিলে আছি বসে মেরিগঞ্জের জলসায়। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন, আব্বাস আমি তোমার দেওয়া ওই আঙুরটা খেতে পারি না, যদিও আমার শরীর দিয়ে রক্ত ঝরছে। আব্বাস বললে, নিঃসন্দেহে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে, আরেকটু জোরে। এবার আপনি বলুন যে নবী পাক নিজের রক্ত ঝরিয়ে ইমানের কলেমার দাওয়াতের দ্বীনি বয়ান রেখেছে, সেই নবীর দ্বীনি বয়ানের মূল কেন্দ্র হলো আল্লাহর মসজিদ, যেটাকে কেন্দ্র সরকার গত বুধবার, মনে করে দেখুন, গত বুধবার 8 ঘন্টার আলোচনা হওয়ার কথা, সংসদে বিল এসেছে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিটা সরকার নিজেদের করে টেক আপ করে নিতে চায়। আসলে এই সরকারটা দেউলিয়া হয়ে গেছে, আর যখনই কেউ দেউলিয়া হয়ে যায়, ভিক্ষে করতে বেরোয়, তখন ধর্মের নাম নাই, ঠিক কিনা? একটু হ্যাঁ না বলুন, প্র্যাকটিক্যাল বলছি, ভুল বুঝবেন না। যখন কেউ ফকির হয়ে যায়, গরিব হয়, তখনও ধর্মের নামে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষে দেবে বলে না ভাই। ট্রেনের কামরায় দেখবেন চোখ ভালো বলো, চোখ খারাপ না, চোখে চশমা দিয়ে এইরকম করে তাকিয়ে গজল গাচ্ছে, অথচ ওইভাবে গজল গেয়ে ভিক্ষে করা হারাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? তার মানে যখন মাল করি শর্ট হয়,
গরিব হয় তখন দেখবেন ধর্মের কাছে ও তখন আশ্রয় নেয়, ভেট ধরে। এরা এই কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আছে আর তাদের সাথে দুই বিশ্বাসঘাতক যারা রমজানুল মুবারকের মাসে মুসলমানদের ডেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী তেলেঙ্গানায় বসিয়ে ইফতার পার্টিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বললে আমরা এই ওয়াকফ বিল সমর্থন করব না, বলেছিল না ভাইয়া? মনে করে দেখুন, চন্দ্রবাবু নাইডু বলেছিল আমরা এই বিল কোনো অবস্থায় সমর্থন করব না। খুব ভালো করে ওয়াজ বুঝবেন, আমি একটু মন দিয়ে বোঝাচ্ছি, এটা একটা জটিল বিষয়, তাই আমি বোঝাচ্ছি। কেন? রাসূল পাকের শরীর রক্তাক্ত করে দিয়েছে ওরা, মায়ানমারের জমিনে মুসলিমদের তাড়িয়ে দিয়েছে ওরা, ওরা ওরা আমেরিকার সাহায্য নিয়ে গাজার মুসলিমদের সরিয়ে দিয়ে ওখানে প্রমোদ কানন বানাতে চায়। তার সব যদি ওরা নিয়ে নেয়, আল্লাহর নাম নেবার কেউ থাকবে কি? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? তাই আমি বুঝিয়ে দিচ্ছি, হাজার চেষ্টা করলেও আল্লাহর নাম নেওয়া বন্ধ করতে পারে না। আমি তাই উদাহরণ দিয়ে আজ বোঝাচ্ছি। ওই জন্য আয়াত এনেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করবেন না হে নবী, এটা আমার আল্লাহর ফর্মুলা। এরা সেই ফর্মুলাটা ভেঙে দিয়ে জোর করে কোটি কোটি টাকার সম্পত্তি ওয়াকফ। আপনাদের এই গ্রামে মসজিদ আছে? আছে। মসজিদটা যে জমি দিয়েছেন ওটা কার নামে? আরে আওয়াজ দেন, কার নামে? আল্লাহর নামে না? ওই জমিটা কি কোনো সেক্রেটারি নামে দিয়েছেন? কোনো সেক্রেটারি নামে দিয়েছেন? না, ওই ওই জমিটা দেওয়া হচ্ছে ওয়াকফে লিল্লাহ। ওটা আসলে কার? জোরে বলুন। ওরা আসলে আল্লাহর উপরে এবার সরাসরি হাত দিতে শুরু করেছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? এবার সরাসরি কিন্তু আল্লাহর সম্পত্তি নিতে চাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? রাত হয়ে গেছে, 1:30 বাজে, জটিল বিষয়। আপনি বলছেন বলতে, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তো মাথায় রাত হয়েছে, যেহেতু আরো আগে ওরা, আমি বলেছিলাম মানন ভাইকে যে আমাকে একটু আগে দেবেন, 2 বছর আগে দাওয়াত করেছেন। আমি একটু প্রথম দিকে হলে নসিহতের তথ্য বোঝানো যায় ভালো, কিন্তু রাত হলে ব্রেন নিতে চায় না। আমি এই জন্য চেষ্টা করছি আপনাদের মাথায়। ওরা সরাসরি এবার আল্লাহর সম্পত্তিতে হাত দেওয়া শুরু করেছে। ভাই 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 বাপের টাকার সম্পত্তি যখন শেষ হয়ে যায় তখন দেখবেন সেই ছেলেটা দেউলিয়া হয়ে গিয়ে পাগল হয়ে যায়। ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? যখন পরিবারের অর্থনীতি দুর্বল হয় তখন কিন্তু মস্তিষ্ক কাজ করে না। আমি কি বোঝাতে পারছি? আমি উদাহরণ দেব, এমনি বলবো না। আমি উদাহরণ না দিলে বুঝতে পারবেন না যে মস্তিষ্ক কিভাবে কাজ করে না, ব্রেন কাজ করছে না। মোদিজির এত পরিমাণ অর্থনীতিতে ভারতীয় অবস্থা, দুরবস্থা, আমাদের জিডি রেট এত খারাপ, লক্ষ্য করুন, বোঝা যাবে। মনে করে দেখুন, আপনার মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। আপনারা মনে করুন, মুখস্থ করুন, আল্লাহর মসজিদ যেটা আল্লাহর নিজের জায়গা, সেই জায়গাটা থেকে ওরা আল্লাহর নামটা হটিয়ে দিতে চায়। ঠিক যেমন নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করতে গিয়ে ওনাকে আগুনে ফেলে দিয়ে শেষমেশ যখন জ্বালাতে পারল না তখন বললে, আরে ইব্রাহিম, এবার আমি তোমার আল্লাহকে মেরে ফেলবো। বলেছিল না বলেনি? নমরুদ বলেছিল না আল্লাহর সাথে যুদ্ধ করব? বলেছিল তো। যুদ্ধ করার আগে বলেছিল আমি আল্লাহকে মেরে ফেলবো। যুদ্ধটা পরে আব্বা, ওটা তাফসীরের দ্বিতীয় পাঠ। প্রথম পাঠ হলো আল্লাহকে মেরে ফেলবো। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, আল্লাহ কোথায়? বলুন।
না না, আল্লাহ সর্বত্রই। কখনো বলছেন নাহানু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের মোটা শিরের নিকটে, এই যে মোটা রগ। কখনো বলছে আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, কখনো বলছে আমি আরশে আজিমের মালিক। আমার আল্লাহ সর্বত্রই। নমরুদ বললে ওগো ওগো ইব্রাহিম, এবারে আমি তোমার আল্লাহকে মেরে ফেলবো। ভাই এই নমরুদের এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু বড্ড বাড়াবাড়ি হচ্ছে না? কারণ নমরুদ ছিল গোটা পৃথিবীর সম্রাট, আর মোদিজিরা হলো ভারতবর্ষের সম্রাট, ট্রাম্প হলো আমেরিকার সম্রাট, আর এই পৃথিবীর সম্রাটের সম্রাট মালিকের মালিককে, আরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই বিশাল সাম্রাজ্যের মালিককে, আরে চিল্লে বলুন, সেই মালিকের জমি মোদিজিরা জোর করে দখল করতে চাইছে। ওয়াজ বোঝা যাচ্ছে তো ভাইয়া? আমি আমার গাড়িটা আজ রাস্তায় ড্রাইভারকে, আমার ড্রাইভারটা হঠাৎ করে বললে, দুদিন বলছে শরীরটা ভালো নয়, কিন্তু জলসা তো করতে। আমি গতকাল দুটো প্রোগ্রাম করেছি, সেই মেদিনীপুরের কাঁথি অর্থাৎ হেরিয়া হয়ে হিজলি শরীরে প্রথম জলসা করেছি, আর দ্বিতীয় জলসা পাঁশকুড়ার প্রতাপপুরে। আমি যখন ফিরছি আমার সাথে কথা বলছিল প্রিয় ভাইয়া, আজ আপনাদের কাছে এই নসিহাতের মধ্য দিয়ে খুব মেহনত ভরা ভালোবাসায় আপনাকে বোঝাতে চাইছিলাম, এরা এরা আল্লাহর উপরে আঘাত করেছে। চারিদিকে দেখবেন আজ ওয়াকাফ নিয়ে মিছিল বার হয়েছে, মনে করে দেখুন এত পরিমাণ মিছিল বেরিয়েছে। আমার ড্রাইভার ভাই সাহেব যিনি আমাকে নিয়ে এসেছে, ওনার গাড়ি ভাড়া নিয়েছি, ওনাকে ধন্যবাদ দেব। রাস্তায় জ্যামে জ্যামে ভরা ভাই। ওই আপনাদের এই পথ থেকে আসতে হুজুরের ছেলে ফোন করছে, কোথায় আছেন? মনে করে আমি বলছি বসিরহাট চৌমাথায়, বুঝেছেন? এবার বসিরহাট চৌমাথা পেরিয়ে পাইকপাড়া পেরিয়ে এই চৌমাথা যখন আসি, বড় বড় মিছিল। শুধু আমাকে চেনে বলে, আমাদের চেনে বলে একটু মুখ বাড়ালে তাও সব ফুসকা ছেলে পেলে তো সাইড দিতে চায় না। চারিদিকে দেখছি মিছিল চলছে, ইউটিউব খুলে দেখুন লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। এটা কি ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের সবার হাতে ইউটিউব। আমি মিথ্যা বললে আপনি তো আমাকে বাঁচাবেন না। দিল্লির দিকে তাকান, সেই এনআরসির ক্যাকা আবার যেন নতুন করে শুরু হয়েছে। তার মানে এত কিছু করার পরেও ঈমানওয়ালারা ওরা কি বাড়িতে বসে আছে? কাল ওরা রামনবমী করবে, নিশ্চয়ই করবে শান্তির সাথে। আমাদের কোনো আপত্তি নেই। আমরা যথা নিয়মে 5 ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। নমরুদের ব্রেন ঠিক নেই, নমরুদের মস্তিষ্ক ঠিক নেই, মস্তিষ্ক কাজ করছে না। তাই নমরুদ ঘোষণা করে দিল আমি আল্লাহকেই মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। নমরুদ কি করলে? আল্লাহকে মেরে ফেলবে বলে একটা কাঠ, চৌকো কাঠ, তার চারদিক দিয়ে দড়ি ঝুলিয়ে, উপরে ঝুলিয়ে 4টে বড় বড় শগুন বাঁধিয়ে দিলে। শগুনের মুখের কাছে গোস্ত ঝুলালো, কিন্তু উল্টো করে, এমন ভাবে ঝোলানো হলো ওই শগুন গোশের লোভে উপরের দিকে উঠবে। নমরুদের ধারণা আল্লাহ উপরের দিকে আছে, তাই নমরুদ আল্লাহকে মেরে ফেলবে বলে উপরের দিকে রওনা হয়েছে। ইতিহাস নয়, কুরআনের তাফসিরে এসেছে। নমরুদ করলে কি? আমার আল্লাহকে মারবে বলে একটা তীর মেরেছে। তীর, যেই তীরটা মেরেছে জিবরাইল বলে আল্লাহ নমরুদ আপনাকে মেরে ফেলবে বলে তীর মেরেছে, এখন আমি কি করব?
আল্লাহ বলে নমরুদ তীর মেরেছে আমায় মেরে ফেলতে, আপনি ওতে রক্ত লাগিয়ে দেন, রক্ত ব্লাড, রক্ত লাগান। নমরুদের ধারণা আল্লাহর শরীরে রক্ত আছে, নাউজুবিল্লাহ, লাগান রক্ত। আমার আল্লাহ বললেন আপনি রক্ত লাগিয়ে দেন, কিন্তু রক্ত দেবে কে? হযরত জিবরিল আমিন দুনিয়ার জমিনে এসে বললে কে আছো? ওগো কে আছো? আল্লাহর জন্য রক্ত দেবে। মনে করে দেখুন ইব্রাহিম নবী ওই সময় একা, ওনার সঙ্গী বঙ্গী কেউ নেই, উনি তবে ইমানের দাওয়াত দিচ্ছে একা একা। ওই সময় ওনাকে আগুনের উপরে ফেলে দিয়েছেন নমরুদ। আকাশে ওঠার সময় আপনাদের মনে নেই নমরুদের মেয়ে তিনতলার ছাদের উপরে বসে বসে, নমরুদের মেয়ে তিনতলার ছাদের উপরে বসে বসে, তাফসীরে এসেছে চুল আশ্রাত ছিল, চুল নমরুদের মেয়ের দাসী যেই চুল আশ্রাত ছিল, অমনি হাতের চিরুনিটা চুল আশ্রাতে গিয়ে মাটিতে পড়ে গেলে, যেই পড়ে গেলে নমরুদের মেয়ের দাসী ওই চুলটা পড়ে যাওয়া চিরুনিটা হাত দিয়ে তুলচার বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জোরে বলা যাবে না। নমরুদের মেয়ে অবাক, বলে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাড়িতে চেপে পড়া টুপি পরতে, যে আমি পড়ছি বাস চেপে পড়া টুপি শরীয়তের মসলা। তো বললে 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 তুমি আল্লাহ বলছো? বলে কেন? বলে আমার আব্বা তো আল্লাহ, আল্লাহকে মারতে গেছে, তুমি কি বলছো? নমরুদ আমার আব্বা, সে তো আল্লাহকে মারতে গেছে, আর তোমার আল্লাহ কই? বলে কেন? আমার আল্লাহ ওই ওই দেখো ইব্রাহিমের আগুনটা শান্তিদায়ক ঠান্ডা, একটু জোরে বলবেন না। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, আর এই আগুন ঠান্ডা, একটু জোরে বলবেন না। দাসী বলছে মালকিন, নমরুদের মেয়েকে দাসী বলছে মালকিন আপনি যদি কিছু মনে না করে আপনি একবার ইব্রাহিমের আগুনের কাছে চলে যান। আমার বাপ গেছে আল্লাহর মারতে, আর তুমি আমার আগুনে ফেলতে বলছো, তার মানে মোদিজি গিয়েছে বিদেশ ভ্রমণে, ভুল বুঝবেন না। এরা বলছে মসজিদের ওয়াকফ সম্পত্তি আমাদের, আমরা নেবই। ওরা জানে না আগুন নিয়ে খেলছে। লক্ষ্য করুন, ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? নমরুদ বলল, মেয়ে বললে আরে ওটা আগুন নয়, এতদিন ধরে কাঠ জ্বালিয়ে, এতদিন ধরে কাঠ জ্বালিয়ে আগুন করে ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছে, আর ওটা আগুন নয়, তুমি বাজে কথা বলছো। বলছো আমি বাজে কথা বলছি না, একটাবার গিয়ে দেখো। বলে কোথায় যাবো? বলে কেন আগুনে? বলে তোমার মাথা খারাপ, আমার বাপ নেই এখন বাড়ি, আর আমি আগুনে গিয়ে পুড়ে মরি, আর সব তুমি দখল করো। আমি মেয়ে ছেলে, আমি এসব কি করব? তুমি একবার যাও না, ইতিহাস না তাফসীর খুলে দেখবেন। নমরুদের মেয়ে পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবীর আগুনের কাছে গিয়েছে। আল্লাহ বলে আগুন, হে আগুন তুমি জানো নমরুদের মেয়ের পাটা পুড়িয়ে দিও না, ও আমাকে আল্লাহ বলে মানে না, কিন্তু আমার ইব্রাহিম আমাকে আল্লাহ বলে মানে। আরে আগুন তুমি তো জানো নমরুদ আমাকে মারতে চায়, আর ইব্রাহিম আমার নামটা প্রচার করতে চায়। ওরা ইসরাইল হামলা চালিয়ে আল্লাহর নাম বন্ধ করতে চায়, আর আল্লাহর দায়িত্ব তার নামটা তুলে ধরা। জোরে বলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হলো কুল্লু জামতলা থানা, জামতলা থানা, জামতলা থানা। একটু না ভুল বললাম, সরি, কুলতলি, আমার ভুল হয়ে গেছে।
কান ধরছি, কারণ আমাদের বাড়িতে এখানে নয়, ভুল হয়ে যেতে পারে। এটা হচ্ছে কুলতলি থানা। আমি একটু আওয়াজ দেব। রমজানুল মুবারকে আপনাদের মেরিগঞ্জের 5 নম্বরে মনে সাইফুদ্দিন সাহেবদের ঈদগাতে আমি দুটো নসিহত করেছিলাম। ওটা ছিল রমজানুল মুবারকের তোহফা। আজকের জমিনে দাঁড়িয়ে একটু সবাই মিলে কুলতলির থানা পর্যন্ত এই রাতের বেলা নই নই করে, মা আমার রাত হয়েছে, অনেকটা বেশ রাত হয়েছে মা, দেখতে দেখতে 1:45 দিকে ঘড়ির কাঁটা ছুটছে। দেখতে দেখতে এই সময়ে আমি একটু জোরে একবার নারা দেব। আপনাদের অবস্থাটা পর্যবেক্ষণ করবার জন্য দিচ্ছি না, আপনারা যথেষ্ট চাঙ্গা, বিশ্বাস করুন আপনাদের আওয়াজ যথেষ্ট চাঙ্গা, মানে উচ্চ। তবু একটু রাতের বেলা একটুখানি দেখছি, এক পরীক্ষা নয়, মন চেয়েছে তাই। নারায়ে তাকবীর। ভাই তাবারকের ব্যবস্থা আছে কি? আপনাদের এখানে তাবারক দেয় না আমি জানি, আপনাদের এলাকাতে সব জায়গায় নয়। আর এত মানুষের যা যা লোক এসেছে, ওই যদি হান্নান ভাইরা খেতে দিতে যায়, তা ও কারোর বাড়িতে মানে আজকে যা রান্না হবে থাকবে না। কি পরিমাণ মেয়েরা চাহ। আমার মায়ের ভালো খবর, খুব ভালো, আমার মায়েরা এসেছেন। আপনারা আসবেন। এটা দাদা হুজুরের ইসলের সব মনে করবেন। এটা বড় হুজুর ইসলের সব, এটা মেজু হুজুর ইসলের সব, 5 পীরের ইসলের সব মনে করবেন। এটা আপনাদের সকলের আব্বা মায়ের ইসলের স্বভাব। মায়েরা আমার অভিজ্ঞতা, আমি তো প্রতি রাতে আল্লাহ পাক প্রত্যেক দিনই গল্প করছি না, এটা কষ্টকর বটে, তবুও এই বয়সে এখনো যে আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছেন আওয়াজটা দিয়ে। নারায়ে তাকবীর। ভাই সাইফুল্লাহ সে জোর নেই ভাই, মানে সাইফুল্লাহ তো আমার চেয়ে অনেক বয়সে কম, আমার তো 40 পেরিয়েছে ওয়াজ। আর টোটাল বয়স টাইটেল পাস করতে অনার্সে কতদিন লাগে হিসেব করুন। 1985 সালে আমি টাইটেল পাস করি, ওয়াজ শুরু করি। দীর্ঘ লম্বা সফরে আমি আমার কণ্ঠের আওয়াজ, মাওলানা সাহেবের বাড়িতে হুজুর এসেছেন, মাওলানা সাহেবের মেহনত, এই গ্রামবাসীর সহযোগিতা, এই পিছলে সব অনেক বছর পরে আমাকে ক্যানিং থেকে এনেছিল হেড়োভাঙা হয়ে এই গ্রামের তরুণ যুবকেরা। তারপরে এই আমার আগমন ঘটেছে। তাই মহব্বতের নজরানা দিয়ে চিৎকার করে আওয়াজ দেব, নারায়ে তাকবীর। আমাদের সাইফুল্লাহ সাহেবের ওই 12টার আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা কোনো অংশে কম নয়, কম। এই লাল টুপি ভাই আপনাকে চিনি, কেমন আছেন? আপনার সাথে আমার রোজায় দেখা হয়েছিল না? ঠিক বলছি তো? মহব্বতটি চিনিয়ে দেয়। এটা ভালোবাসার নাচ জানা, ওয়াজের জন্য নয়। আলেমের সাথে ভালোবাসা রাখতে হয়, ওয়াজের জন্য নয়, আল্লাহর প্রেমের জন্য রাখতে হয়। আপনাদের ভালোবাসার নজরানা স্বরূপ এই রাতের বেলা একটু আওয়াজ দিয়ে শেষে একটুখানি বলবো, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ মেরিগঞ্জের বাৎসরিক ঐতিহাসিক ইসলে সওয়াব। মেরিগঞ্জের বাৎসরিক ঐতিহাসিক 7 নম্বর ইসলে সওয়াব। ফুরফুরা শরীফের হুজুর কিবলা, ফুরফুরা শরীফের হুজুর কিবলা হযরতে মাওলানা আব্দুল মান্নান ভাইজান। আরে জোরে বলুন জিন্দাবাদ। সবাই মিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা,
রসুল আমার আলো আশা, এ রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। ও ওদিকে সব দোকান বসে। ওরে বাবা, আমি তো সোজা এসে ওনার বাড়িতে একটু বসেই মঞ্চে এসেছি। এত এত চারিদিকে সব, হ্যাঁ অনেকটা এলাকায় তো এটা কি মাঠ, ফাঁকা মাঠ না, জমিতে ধান হয় না? এই জমিতে ধান হয় না? আল্লাহর কাছে দোয়া করছি, সত্যি এত এরিয়া, এতটা লোকেশন। ভাইয়ের আমার, নমরুদ তীর মেরেছে। আল্লাহ বলে জিবরিল আপনি রক্ত লাগিয়ে দিন। দুনিয়ার জমিনে সে জিবরিল আমিন বলছে কে আছো? নমরুদ আল্লাহ তীর দিয়ে মেরেছে, ওতে রক্ত লাগাতে হবে। মনে করে দেখুন, নমরুদের তীরে রক্ত দেওয়ার মতো কোনো মানুষ সেই সময় খুঁজে পাওয়া যায়নি। অথচ কোটি কোটি মানুষ নমরুদের রাজত্বে বাস করছে। আমার আল্লাহর সৃষ্টি বেলে মাছ, বেলে মাছ হবে না কেন? নদী আছে তো আমাদের ইটিন্ডাতে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আর নামখানায় গিয়ে দেখবেন, নামখানা কাকদ্বীপ সাগরে গিয়ে 20 রকমের বেলে পাওয়া যায়। নমরুদের জন্য বেলে মাছ বললে আল্লাহ, জিবরিল ভাই আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের রক্ত দেব, আপনার ওই তীরে জোরে বলা যাবে না। রক্ত দিতে চেয়েছে কে? তার মানে মাছও আমাদের সাহায্য করছে। মাছ আমাদের শিখিয়ে দিল যে তোমরা দুনিয়াদার, তোমরা নমরুদপন্থী, তোমাদের ভয় আছে, আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করছো তোমরা, আর আমরা মাছেরা আমাদের রক্ত দিচ্ছি। আমার মায়েদের কথা জিজ্ঞেস করো, মা কোন সব তো মা দেখছি ওদিকে, আল্লাহ ও মা বেলে মাছে কোনো রক্ত আছে? কেটে দেখেছেন বেলে মাছে রক্ত পাওয়া যায় কি? বলুন না, বেলে মাছে কোনো রক্ত নেই। ও আল্লাহ, ও তো রক্ত দিয়ে দিয়েছে। তীরে রক্ত লাগিয়ে ফেলে দিয়েছে জিবরিল। ধরে নিয়েছে নমরুদের সঙ্গী, ধরে বলছে এই দেখো আল্লাহকে মেরে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না? এরা ওই বিরোধী দলের নেতা মিস্টার শুভেন্দু বাবুরা লাগাতার যেভাবে আমাদের বলছে যে আমরা বিধানসভা থেকে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেব, ওজন ওর বাপের ভিটে বিধানসভা। আপনি জানেন ভারতবর্ষে পশ্চিম বাংলায় 3,50,00,000 বেশি মুসলমান বাস করে। কত সস্তা এটা, মামুর ভিটে যা বলবে তাই। এই জন্য মনে করে দেখুন, মোদিজি খুব চালাক। এই রোজার মাসে মোদিজি নতুন একটা প্রকল্প হাতে নিয়েছিল, রোজাদারদের দিয়েছিল সওগাতে মোদি, অর্থাৎ মোদির তরফ থেকে সংবর্ধনা আমরা মুসলমানদের কাছে পাঠাচ্ছে। বুঝতে পারতেছেন না? আপনারা বুঝতে পারতেছেন না? আমাদের কাছে দিয়ে বোঝাতে চাচ্ছে আমরা তোমাদের লোক। শালা মসজিদ ভেঙে মন্দির করলে তুমি আমার লোক, কথা বোঝা যাচ্ছে খোকা? ভালো করে বুঝবি রাত হচ্ছে। প্রিয় ভাইয়েরা, সঙ্গীটা বলছে আল্লাহকে তো মারলেন নাউজুবিল্লাহ, তবে আর একটা তীর মারেন ভালো করে, দ্বিতীয় তীরটা মারুন, এবার আর ফকসাবে না। আগেরটা যদি ফসকিয়ে গিয়ে হালকা জখম হয়, এটা পুরোপুরি হবে। বললে মারো তীর। জিবরিল ধরলে, বললে আল্লাহ আবার তো তীর মেরেছে, বলে ধরো।
রক্ত দেবে কে? কে রক্ত দেবে? কেউ তো নেই। ইব্রাহিম তো আগুনের মধ্যে চেয়ারে বসে আছে, কে দেবে? নমরুদের মেয়ে কোলের কাছে গিয়ে আগুনে যেই পা দিয়েছে, আগুন অমনি ঠান্ডা, ওর পায়ে লাগে না। একটু জোরে বলবেন না? নমরুদের মেয়ে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলছে, আরে 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 ইব্রাহিম, আরে আরে আমার পা আগুন জ্বালাচ্ছে না। বলে, তোমার আব্বা আগুন জ্বালিয়েছে, তাতে কি হয়েছে? আমার আল্লাহ আগুন ঠান্ডা করেছে। জোরে বলুন। নমরুদের মেয়ে সাক্ষী দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে না? আরো জোরে। নমরুদের মেয়ে মুসলমান হয়ে গেল। চিল্লে বলতে পারো না? ভারতবর্ষের জমিনে ওরা হাজার চেষ্টা করছে, ইমানের কালেমার দাওয়াত চলছে না, বন্ধ হয়েছে। 2060 সাল লেখো, গত 28 রমজান আমেরিকার পিউ সেন্টার লিখে দিয়েছে 2060 সালে এই পৃথিবীতে সংখ্যায় খ্রিস্টানদের হারিয়ে দিয়ে মুসলমানেরা 1 নম্বর হয়ে যাবে। যাবেই। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন। নমরুদ তীর ছুঁড়ে দিয়েছে, তীরটা জিবরিল ধরে বললে, দেখো কে রক্ত দেয়, কে দেবে রক্ত? কে আছো রক্ত দেবে? চিংড়ি মাছ বলল, ভাই জিবরিল আমরা দেব। জোরে বলবেন না? কি মাছ? চিংড়ি মাছ। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সামনে চিংড়ি। মেরিগঞ্জের বাজারে অনেক রকমের চিংড়ি মাছ পাওয়া যায়। ইদানিং দেখবেন আর একটা চিংড়ি বেরিয়েছে, ভেনামি, জানেন না? নতুন দীঘা মেদিনীপুরে চলছে ছোট্ট ছোট্ট ডোবা কেটে মেশিন দিয়ে চিংড়ি মাছ উৎপাদন, নাম তার ভেনামি। বলুন আপনারা, এই যে চিংড়িগুলো বলছি, এদের গায়ে এখন কোনো রক্ত পাওয়া যায়? জোরে বলুন। কিন্তু একটা জিনিস পাওয়া যায়, সেটা চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে, পায়খানা, যেটা হারাম। অনেক মেয়েরা জানে না, এই জায়গাটা কেটে ফেলে দিতে হয় বাদ দিয়ে, এখানটাতে নোংরা থাকে, ওটা হারাম। এই জন্য পোল্ট্রি জবাই করার পর ইদানিং মেশিন দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ওই গোস্তটা ছন্দযুক্ত, যদি ওর পেটটা চিরে পায়খানাটা বার না করে নেয়। অনেক ক্ষেত্রে মায়েরা জামাই এসেছে তড়ি ঘড়ি বাড়ির কোঠার পোষা হাঁস জবাই করে গরম পানিতে দিয়ে পাখনাগুলো ছাড়িয়ে দেয়। ওই গরম পানিতে দেওয়ার আগে মা যদি পেট কেটে পায়খানা বার না করে দেয়, নারী ভুড়ি নোংরা, তাহলে ওটা হারাম হয়ে যাবে মা। তাই চিংড়ি মাছের মাথার পায়খানা ওটা শরিয়ত হারাম করে দিয়েছে। চিংড়ি মাছ জবাই করে দেখবেন, মানে কেটে দেখবেন, ওতে কোনো রক্ত নেই। আল্লাহ বললেন, জিবরিল কে কে রক্ত দিয়েছে? বলে, আল্লাহ বেলে মাছ আর চিংড়ি মাছ। বলে, দেখো নমরুদ আর তীর দেয় কি দেখো, যদি দেয় তাহলে আবার লাগতে পারে। কিন্তু নমরুদ ওই চিংড়ি মাছের লাল রক্ত দেখে, হিমোগ্লোবিনে ভরা রক্তটার তীর দেখে ও গোশের টুকরাটা ঝুলিয়ে দিয়ে নিচের দিকে নেমে আসছে। আপনি আমার কথা বোঝার চেষ্টা করবেন, লক্ষ্য করুন। আল্লাহ পাকের মারতে গিয়ে নমরুদ ভাবলে আল্লাহকে মেরে ফেলেছি, তীর দুটোই রক্ত লাগিয়ে নমরুদ সোজা হাজির হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, দেখো ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে ফেলেছি। নমরুদের কথা শুনে হযরত ইব্রাহিম নবী হাসছে, বলে তুমি কে? বলে আমি মেরে দিয়েছি। বলে দূর পাগলা, হাজার চেষ্টা করলেও আল্লাহকে মারা যায় না। নারায়ে তাকবীর, আরো জোরে, আর একটু জোরে। কি ভাই আমি খাই? হ্যাঁ এখন না, কেন আমি খেলে মুশকিল হয়েছে, এই জন্য আপনি চা দিয়েছেন, আপনার আল্লাহ ভালো করুন। আপনার মন চেয়েছে যে মহান সাহেবকে একটু গরম পানি খাইয়ে দিই, এটা ভালো। খুব কষ্ট হয় তো, গলা খুব কডে কষ্ট হয়, এটা তো কট। হ্যাঁ, আর আমাদের সাইফুল্লাহ ভাই এই কডের প্রশংসা করছিল, আমি এই কডের বিরোধিতা করে থাকি। শুধু ও লোক বললো বলে আমি কোথাও এই কডে ওয়াজ করি না, এতে গলা ভেঙে যায়। ওই যে আজান দেই মসজিদে যে মাইক্রোফোন গুলোতে, ওই মাইক্রোফোনটার গলা আমার গলাটার জন্য আরাম দেয়, বিশ্বাস করুন, এতে আমার কষ্ট হয়। কিন্তু আমি ওই মাইক্রোফোন ব্যবহার করি, যেহেতু সাইফুল্লাহ বললে দারুণ মাইক। আমি বললাম ও যখন বললে মাইক খারাপ নয়, তবে আপনাকে আমি বলে রাখছি, আপনি মাইক নেন, এই যেটা চোং যেটা আছে আপনার কাছে, ওইটা দিলে আপনার আওয়াজ আমি পরীক্ষা করবেন, আপনি কখনো পরীক্ষা করে দেখবেন ওই আওয়াজটা আপনার মাইকের মর্যাদা যদি আরো উচ্চ না হয়, আমাকে বলবেন যে আপনি ভুল বলে গেলেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে কর্ড, এটা ইউজ করতে হয় জনসভায়। আর কণ্ঠ যেটাকে স্বরলিপি বলে, এটাই লাগে আলাদা সার্ভিস। প্রিয় ভাইরা, আমি ভুলে যাব, নমরুদ বললেন ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি। নমরুদ, আল্লাহ আমি তোমাকে নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম নবী বললেন এটা অসম্ভব, আপনি মারতে পারেন না। নমরুদ বললেন তাহলে আমি আমার আল্লাহকে তুমি যে মেরেছো বলছো ওই তীর দিয়ে, অথচ একবার তুমি ভালো করে খেয়াল করে দেখো আল্লাহকে পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারে না। নমরুদ বললে তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই বুড়ো বাবাজি যে পাঠটা আমাকে মনে করিয়ে দিয়েছিল, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ইব্রাহিম নবীকে বলছে কবে যুদ্ধ হবে বলো, যুদ্ধটা কবে হবে তুমি দিন দাও। বলে আমি কি দিন দেবো, তুমি করবে যুদ্ধ আল্লাহর সাথে, আমার তো সেনাবাহিনী নেই, কিছুই নেই। বলে তা তুমি বলো কবে, বলে তুমি বলো। নমরুদ বলে অমুক দিন যুদ্ধ হবে। যেদিন যুদ্ধ হবে সকাল থেকে নমরুদের সেনাবাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে, আর জিজ্ঞেস করছে কখন আসবে ইব্রাহিমের সেনাবাহিনী। ইব্রাহিম নবী একা না, সংখ্যালঘু তো আমরা যেমন, উনি একা একা ঘুরছে, কোন মুখে কোন রকমের দুশ্চিন্তা নেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা আপনারাই বলুন, আমাদের ঈমানের তেজ এত, আল্লাহর শুকর আদায় করে বলুন, ওয়াকাফ বোর্ড সহ গোটা পৃথিবীর সর্বত্রই কোন না কোন দেশে পরিকল্পিতভাবে আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে যাবার যে লড়াই চালাচ্ছে ওরা, এই লড়াই চললেও আমরা ওয়াজ নসিহত করে আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে আপনাদের উৎকণ্ঠা দূর করতে পারছি না ভাইয়া। তার মানে আমরা এইটাই বোঝাতে পারছি যে ইনশাআল্লাহ আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন। এই বিশ্বাস তৈরি হয়নি, এই বিশ্বাসের নাম হলো ঈমান। আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। বাইতুল মুকাদ্দিস হেফাজতের দায়িত্ব কার? ফিলিস্তিনের জমিনটা কার? বাবরি মসজিদ কার? ওয়াকাফের সম্পত্তি কার? তাই নমরুদ যখন আল্লাহকে মেরে ফেলবে, বাড়ি যুদ্ধ করবে, তখন ইব্রাহিম নবীর কোনো মুখের দুশ্চিন্তা নেই, কোনো চিন্তাই নেই। ওরা তো শুধু আমাদের ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামছে, আমাদের ডাকে নাকে সব নিজেরা। ও ভাই, আমরা কোনোদিন বলেছি যে তোমার এটা পাল্লাও, তোমাদের মন্দিরের ট্রাস্টে মুসলমানদের বসাও বলেছে?
তা তোমাদের এত চুলকিনি কেন? আমাদের ওয়াকাফের সম্পত্তি কি করতে হবে সে আমরা ভেবে দেখবো। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। আমরা মসজিদ কমিটি চালাই, আমরা বুঝবো। তুমি এত মাথা ঘামন কেন? তার মানে পরিস্থিতি আসলে ভালো না। ইমানদারদের ইমানের জাজবা। ইব্রাহিম নবী একা দাঁড়িয়ে আছে লড়াইয়ের ময়দানে, নমরুদের সেনাবাহিনী যুদ্ধের সৈন্য খুঁজছে। আল্লাহ সৈন্য পাঠিয়ে দিয়েছিল মশা, মনে আছে কি? হ্যাঁ না বলো। কি পাঠিয়েছিল? আরে জোরে বলুন। একটা ডানা ভাঙা মশা, তারা আটকান নেই, খোড়া মাল। কি খোড়া? সে ঢুকে গেছে কোথায়? সোজা ব্রেনে। নমরুদের ব্রেন আর কাজ করে না। শেষ বেদ জুতো মারতে হতো, মনে করে দেখুন, জুতো মারতে হতো। কি আশ্চর্য! নমরুদ পাগল হয়ে গিয়েছে। মিস্টার মোদি, আপনি আর আপনার দলবল হাজার চেষ্টা করুন, জানি না, আমি দোয়া করি যেন আপনাদের কেউ ব্রেনটা নষ্ট না হয়ে যায়। ৭৫ বছর বয়স হয়েছে আপনার, আপনি মস্তিষ্কটা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ঈমানওয়ালারা আপনাদের কাছে মাথা নত করে না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? ওয়ালাম্মা তাম্মা মিন হামদিহি, আমার তরফ থেকে একটু সালাম পাঠ করব। আমার পরেই হযরতে মাওলানা ইউনুস সাহেব বলবেন ফজরের ওয়াক্ত হবে, নামাজ হবে, হুজুর আসবেন, উঠে দাঁড়িয়ে একটু সালাম পড়ব। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব।